আছে, সবই তো আশ্চর্য। তবে একটা শুনো, এরপর আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন। আম্মা জানের 18 বছর বয়স, ওই সময় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন না, ঘুমাইতেছেন না? কয় বছর ঘর করলেন? মাত্র 9 বছর। আমাদের দেশে তো বোনদের 18তে বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আবার আগুন লাগাই দিছে, বাল্য বন্ধ করো, বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে, বিবাহ চলবে করো, আকাম করো, সারা দরজা জানালা আটকে মোবাইলে আকাম চালাও, চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা চলো। ঘরে ঘরে মোবাইলে গুনাহ চলে, সারা রাত গুনাহ দেখে। গুনাহ উচিত ছিল ঘুমের মধ্যে ঠাড়া মারা, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল, চেহারাটা শুকার হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। নয় ঘরের মধ্যে যেই জিনা চলে সারা রাত মোবাইলে, আল্লাহ বাঁচায় রাখছে, এটা তো মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র নবীর ঘর করছি 9 বছর। 18 বছরের আমি একটা মেয়ে, রহমতের নবীর 9 বছর সোহবত পাইয়া কি পাইছি জানো? 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমরা আম্মা জানরা কয়টা হাদিস জানেন? আপনারা জানেন না? শুধু সাফার জোরে আহলে হাদিস। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘর করছি 18 বছর বয়স পর্যন্ত। 9 বছরে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করেন। এবার আম্মা জান বলেন, বলবো ঘটনাটা এই শেষের দিকে, খেয়াল করি। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে বলেন, সাহাবা, একদিনের ঘটনা, রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। কি পিছনে সমস্যা? শেষ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবী এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। আয়েশা, নবী কত দয়ার নবী, ডাক দিয়ে, এই হুমায়রা। কারে ডাকছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মায়া করে ডাকতেন হুমায়রা। আর আপনারা কি করে ডাকেন? বেবি। নাম দিয়ে ডাকেন, নাম দিয়ে। ওদিকে বেবিও স্বামীরে ডাকে হৃদয়, ডাকেনি? সন্তান একটা এটা শিখে বলছে, সন্তানের আব্বু কয় না, আম্মু কয় না, মায়ের কয় বেবি, নাস্তা দে। বাবারে কয় এই হৃদয় টাকা দে। দুইজনে কয় এই সর্বনাশ। এজন্য মানুষে হুমি আইরে জুতার ভিড়ে, আব্বু কয় না, আম্মু কয় না, উভয় কি? ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। স্ত্রীর স্বামীও নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে। নামগুলো কি সাইজের? একজনের নাম সবুজ আর একজনের নাম গম্বুজ। নাম সন্তানের নাম তুফান, বৃষ্টি, নদী, সাগর। অথচ রাসূল হাদিসে বলে, একটা নামের কারণে আল্লাহর বান্দারা কিয়ামতে জান্নাত পাবে না। সেদিন একটা জিতুর নাম কি কয়? রুমেল, সুমেল। মাইয়া ফলা হইলেন, পোলার নাম রাখবি জিমেল, আর একটা নাম রাখবি হিমেল। হ্যাঁ, এখন নাম দিলে ডাকে ফ্রি মাইন্ড। তরবারি কি করা যায়? ঘটকেরা ডাকছে, ঘটক আকাম তো বাজায় লাইছে ফ্রি মাইন্ড। আমি বউরে নাম দিলে ডাকি, বউ আমার নাম দিলে ডাকি। ফোলাই শিখছে, ফোলা আমার আব্বু কয় না, কি কয়? কয় হৃদয়।
মায়ের একটা বেবি উভয় কি প্রতিদিন খালি পেটে সকালবেলা বইয়া মাঝখানে ছেলেদের বইয়া স্বামী আর স্ত্রী দুইজনের ইয়ার চাল দিবি, তুই একবার স্বামীরে কবি আব্বু, আর তোর ওই স্বামী তোরে ডাকবে আম্মু। এইভাবে মাঝখানে রিয়ার চাল দেয় তো সন্তান যদি শিখে। এবার টের পা হিলমেন্টের জুতা কেন। আল্লাহ হেদায়েত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে বলেন, রহমতের নবী ঘরে আসলে এশার নামাজের পরে এসে ডাকলেন, হুমায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকের রাত্রের জন্য আমার একটু ছুটি দিবেননি? আজকে রাত্রের জন্য একটু ছুটি কার কাছে চায়? আর নবীজি চায় কার কাছে? আম্মা জান আয়েশার কাছে। আপনারা চাননি ম্যাডাম একটু ছুটি দিবা, খেলাবে যাব? কি আর ছুটি মুটি, রাত্র 3টে বাজে ম্যাডাম যদি টেলিফোন করে, আরে আগুন। ম্যাডাম বলে, কই আছো? তোর দরকার কি? আমার কত চাকরি রাতের বেলা, মেয়েরা চলো। ম্যাডাম যদি প্রশ্ন করে সেখানে আগুন লাগায় দেয়। আর রহমতের নবী আম্মা জানকে বলে, নবী আজ রাতের জন্য একটু ছুটি দিবেননি? আম্মা জান আয়েশা চিন্তা করলেন নবীজি হয়তো অন্য কোনো বিবির ঘরে যাবেন। আম্মা জান আয়েশা হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ছুটি চাইবেন আর না বলবো, এটা কেমনে বুঝলেন? ও রহমতের নবী, আমি ধন্য, আপনার ঘরে এসে আমি ধন্য। আম্মা জান বলেন, আমি ভাবলাম নদী এবার বের হইয়া ভিন্ন কোন বিবি ঘরে যাবেন। আমি এবার নবী আসছে, রুমে বাতিবুতি নাই, নবীর চেহারার আলোতেই পুরো ঘর আলোকিত হয়ে আছে। আমরা তো চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লারে যাই, ঢানা খাটা হরিণ। তো একজনে সাদা দেখে ঢানা খাটা হরিণ বাসায় নিয়ে যখন টের পাইছে একটু পানি লাগছে, রৌদ্র লাগে দেয়, আসল জাম কালা, চান্দি গরম হয়ে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকতে মন্দ। আল্লাহ হেদায়েত দান করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম, একটু ছোট্ট রুম, খেজুর পাতার ঘর। খেজুর পাতার ঘর। আমি দেখলাম নবীজি কোনো ঘরে যান নাই। আমি ঘুমের বাহানা কইরা আমি তাকায় হালকা ভাবে নজর দিই, আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায়। আমার হুজুরের এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সূরা তেলাওয়াত শুরু করলেন, আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো। রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ, সূরা বাকারা শুরু করলেন। বাবুরাম নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, কিন্তু না, পুরা সূরা বাকারা শেষ করলেন। তো তারাউলা নাই, নবী আস্তে আস্তে পড়তেছেন। আর আমি আয়েশা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি না। নবীকে তেলাওয়াত করেন আর কান্না করেন। সূরা বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল। ভাবলাম নবী এবার রুকুর মধ্যে যাবেন, না, নবী সূরা আলে ইমরান শুরু করলেন। নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, না, নবী পুরো সূরাটাই শেষ করলেন। এখনো প্রথম রাকাতে নবী দাঁড়ানো আছে। আলে ইমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন, দেখি না নবী পরের সূরাটাও শুরু করলেন। নবীজি দীর্ঘ টাইম সূরা তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এমন কান্না মনে হয় নবী মরে যাবে। নবী যেই সূরা শেষ করে 4 নাম্বার সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ টাইম
নবী দাঁড়ায় কাঁদতেছেন আর তেলাওয়াত করতেছেন। এবং তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখিনি। নবীজি এত পরিমাণ দেরি করিয়া সীমাহীন দেরি করে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেল। রহমতের নবী রুকুতে যায়, কান্না বন্ধ নাই। নবী মাথা উঁচু করেন না, ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন। আমি আয়েশা দেখতেছি, আমার চোখে ঘুম নাই। নবী রুকু থেকে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার সিজদায়, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী গেলেন। সিজদায় গিয়ে নবীর অঝরে কান্নার আওয়াজ। প্রথম রাকাতের প্রথম সিজদায় নবীর পরিমাণ কান্না। এই কাঁদতেছেন কাঁদতেছেন, মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন, আর নবী মাথা উঁচু করেন না। দ্বিতীয় সিজদা দিবেন সেই খবর নেই। নবী এই পরিমাণ সিজদায় কাঁদতেছেন, হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ। মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য আসছি। নবী সময় কম, তাড়াতাড়ি প্রস্তুতি নেন। ফজরের সময় কাছাকাছি। নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না করে, এখন দ্বিতীয় সিজদা করেন নাই। ওদিকে বেলালের আওয়াজ, বেলাল ফজরের জন্য ডাকতেছে। সময় কাছাকাছি চলে আসছে, নবী প্রস্তুতি নেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এইভাবে ইবাদত, এত কান্না, এত কান্না, এত তেলাওয়াত, এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে, এত পরিমাণ ইবাদত গুজারার জমিনে আর কোনো ব্যক্তি নাই। আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মুহাব্বতের নজরে বান্দা বলেছেন। এরে আল্লাহর গোলাম যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশা তো কম করলা না রে বাবা। কবে তুমি নামাজে দাঁড়াই আমার আল্লাহকে ডাক দিবা? কবে তুমি পর্দার আড়ালে চলে যায় আমার আল্লাহর মুহাব্বতের মালা গলায় পড়বা? ও যুবক, রহমতের নবীর মুহাব্বত অন্তরে জমা করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না। আল্লাহর মুহাব্বতের মেরাজ এই নামাজ বড় মজার জিনিস। নামাজ পড়ো, জীবনে তো নামাজ কম ছাড়লা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না। এখনো সময় আছে তওবা করিয়া। তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিও তো নামাজ পড়ে তুমি কেন পারবা না? নবীর মুহাব্বত অন্তরে নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাই তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি রাখবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে এত মর্যাদা দান করেছে। আপনারা নবীদের মায়ের মতো দামি না, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি না। আপনাদের মতো কত মা এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন আর তৌফিক চান। আর জীবনে বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলের সময় নষ্ট করবেন না। আল্লাহ সন্তান দিলে নেককার বানাবেন, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজিওয়ালা বানাবেন। আর তওবা করো হে যুবক, জীবনে কয়দিন বাঁচবা? আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আর নামাজ ছাড়বো না। তওবার নিয়ত যদি করতে পারো খাঁটিভাবে, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ সবাইকে নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم
রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন।